নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোন জায়গায় পৌঁছেছে তা নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে হাজারো প্রশ্ন। তা এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। মালদায় আবারও শুট আউট, আবারও একজন নিরীহ মানুষের মৃত্যু। আর সেই মানুষটিকে যখন হাসপাতালে আনা হয়, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে, তার নিথর দেহ দেখে এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য হতে হচ্ছে। ঠিক আছে, গুলি চলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর শুট আউটের পরও রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ কেন? পুলিশ কি শুধুই তৃণমূলের হয়ে কাজ করবে আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য আনন্দ ফুর্তি করে যাবে? সাধারণ মানুষের নিরাপত্তার কোনো মূল্যই কি নেই মমতা ব্যানার্জির কাছে? এই ভিডিওটা দেখুন, কিছুদিন আগের ভিডিও। এই ভিডিও যা রীতিমতো ভাইরাল। এই রাজ্যের পুলিশ কি করছে? যেই পুলিশকে অপরাধ দমন করার জন্য মোতায়েন করা হয়েছে, তারা এখন নির্লজ্জভাবে বেহাইয়ার মতো আনন্দ ফুর্তি করছে। পিকনিকে, ফাংশনে, পার্টিতে বেসামাল নাচছে। ঠিক সেই মুহূর্তে নাচছে, সেই মুহূর্তে আনন্দ ফুর্তি করছে যখন বাংলার বিভিন্ন প্রান্তে অপরাধীরা তাণ্ডব চালাচ্ছে। মালদা ক্রমেই অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। এখানে প্রকাশ্যে একের পর এক গুলি চলছে, খুন হচ্ছে, আর পুলিশ কি করছে? কিছুই করছে না। শুধু শাসক দলের নির্দেশ মেনে নিরীহ মানুষদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কিন্তু অপরাধীদের কিছু বলার বা করার সাহস এই রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির নেই। আপনারা সবাই জানেন, এই ঘটনা শুধু মালদায় নয়, গোটা রাজ্য জুড়ে চলছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বাংলার প্রায় প্রতিটি জেলায় গ্যাংস্টারদের রাজত্ব চলছে। কয়েকদিন আগেই নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। প্রশ্ন, এত অস্ত্র এলো কোথা থেকে? কারা এই ভয়ঙ্কর খেলায় মদদ দিচ্ছে? সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ। রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই ঘটনাকে ব্যাখ্যা করেছেন, এই শুট আউটের বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, পশ্চিমবঙ্গের পুলিশ এখন আর সাধারণ মানুষের সুরক্ষার জন্য কাজ করে না। সত্যি কথা বলতে, ডক্টর সুকান্ত মজুমদার এই পোস্টের এক একটা লাইন বাংলার বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে। আজ বাংলার মানুষ চরম অনিরাপদ। যে রাজ্যে পুলিশ নিজেই সরকারের দাসত্ব করে, সেই রাজ্যে সাধারণ মানুষ কি সুরক্ষিত? সাধারণ মানুষ কি সুরক্ষিত থাকতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা, আর তা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ কেন? এই ঘটনা কি তিনি দেখেন না, নাকি দেখেও দেখেন না? যখন বিজেপি শাসিত রাজ্যগুলো কোনো সামান্য ঘটনাও ঘটে, তখন মমতা ব্যানার্জি দিল্লি পর্যন্ত ছুটে যান, অথচ নিজের রাজ্যে রোজ গুলি চলছে, তিনি কিছুই বলছে না, কিছুই বলেন না। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন বদলা নয়, বদল চাই। কিন্তু আজ তার আমলে সাধারণ মানুষ তো নিরাপত্তাই পাচ্ছে না। এই কি সেই বাংলা, নাকি পশ্চিমবঙ্গ? এখন যদি গ্যাংস অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়, তা কি ভুল হবে? মনে হয় ভুল হবে না। বন্ধুরা, এখন এই বাংলার ভবিষ্যৎ আপনাদের হাতে। যদি আপনি চান এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলতে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। আপনারা কি চান বাংলার আইন শৃঙ্খলা ঠিক হোক?
তাহলে কমেন্টে জানান মমতা ব্যানার্জির এই মুহূর্তে কি করা উচিত এবং পশ্চিমবঙ্গ কি আজ এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছে, নাকি আমরা এখনই রুখে দাঁড়াবো? আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।